এই 6টি খাবার দ্বিতীয়বার গরম করে খাবেন না। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে যদি দীর্ঘদিন কেউ এই খাবারগুলো গরম করে খেতে থাকে তবে তার শরীরে দেখা দিতে পারে মরণব্যাধি রোগ। তাই সাবধান হন এখনই। আমাদের মধ্যে যারা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর হয়ে থাকে তারা না জেনেই প্রতিনিয়ত এই 6টি খাবার গরম করে খাই। অর্থাৎ দুপুরে রান্না করা কোনো খাবার বেঁচে থাকলে তা রাত্রে গরম করে খাই, কিংবা রাত্রে বেঁচে থাকা কোনো খাবার থেকে থাকলে তা সকালে গরম করে খাই। তবে 99% মানুষই জানে না এই 6টি খাবার গরম করার ফলে সে তার জীবনে কত বড় বিপদ টেনে নিয়ে আসছে। প্রিয় দর্শক, বর্তমানে আমাদের দেশের বেশিরভাগ পরিবারই একবেলা রান্না করে 2 থেকে 3 বেলা সেই খাবারটি গ্রহণ করে এবং মুখের স্বাদ বৃদ্ধির জন্য খাবারটিকে গরম করে থাকে। তবে এই খাবার গরম করতে গিয়ে তাদের জীবনে যে কত বড় বিপদ নেমে আসছে তারা হয়তো সেটা জানেও না। তাই তাদেরকে জানানোর জন্য ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দিন, যাতে তারা ভিডিওটি দেখা মাত্র সতর্ক হতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে যে খাবারগুলো দ্বিতীয়বার গরম করা হলে হতে পারে স্বাস্থ্য ঝুঁকি, তার মধ্যে প্রথমটি হচ্ছে আলু। হ্যাঁ প্রিয় দর্শক, আলু আমাদের নিত্যদিনের তরকারির স্বাদ এবং তরকারিতে ব্যবহার করে থাকি এই আলু। যদি আলু গরম করার পর এগুলোকে ভালোভাবে সংরক্ষণ করা না হয়, অর্থাৎ বেশি সময় ধরে গরম করলে এতে সোলানাইন নামে এক বিশেষ ধরনের বিষাক্ত উপাদান তৈরি হতে পারে। এটি গ্যাস বা তীব্র মাথা ব্যথা সৃষ্টি করতে পারে এবং শ্বাসকষ্টের কারণ হতে পারে। বিশেষ করে আলু যদি সবুজ হয়ে থাকে সেগুলো গরম করার পর আরো বেশি বিপজ্জনক হয়ে ওঠে। দ্বিতীয় নম্বরে রয়েছে ডিম, যা একজন নিম্ন মধ্যবিত্তের প্রতিদিনের খাবার। ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, ফলে ডিম যদি অতিরিক্ত সময় ধরে রান্না করা বা একের অধিকবার গরম করা হয় তবে এর ভেতরে থাকা রাসায়নিক কোলেস্টেরল পরিবর্তিত হয়ে বিপজ্জনক পদার্থ তৈরি হতে পারে, যা হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। এছাড়াও ডিম পুনরায় গরম করা হলে ব্যাকটেরিয়া বৃদ্ধি পায়। তৃতীয় নম্বরে রয়েছে ভাত। পাকা চাল বা ভাত একের অধিকবার গরম করলে এতে ব্যাকটেরিয়া বা বোস্ট্রিডিয়াম প্রোটিন বৃদ্ধি পেতে পারে, যার ফলে এটি বিষক্রিয়া সৃষ্টি করতে পারে এবং ফুড পয়জনিং ঘটাতে সবথেকে বেশি কার্যকর হয়ে ওঠে। চতুর্থ নম্বরে রয়েছে যে কোনো প্রকারের মাংস। আমরা সকলেই মাংস খেতে পছন্দ করি, তবে মাংস গরম করার পর যদি এর গন্ধ ও রং বদলে যায় তার মানে মাংসে ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়ার টক্সিন বৃদ্ধি পেয়েছে। ফলে গরম করার পর যদি সঠিকভাবে মাংস সংরক্ষণ না করা হয় তবে এর মধ্যে বিষক্রিয়া ঘটতে পারে, যা গ্যাস্ট্রো ইনটেস্টিনাল রোগের সৃষ্টি করতে পারে। পঞ্চম নম্বরে রয়েছে পালং শাক। পালং শাক গরম করার পরে এতে নাইট্রেট নামক একটি উপাদান জমা হতে পারে। বিশেষ করে দীর্ঘ সময় ধরে গরম করলে এটি বিষাক্ত পদার্থে পরিণত হতে পারে, যা রক্তে অক্সিজেন পরিবহনে বাধা সৃষ্টি করবে। এবং ষষ্ঠ নম্বরে রয়েছে মাশরুম। মাশরুম তাজা অবস্থায় বেশ স্বাস্থ্যকর হলেও এটি রান্না করার পর আবার গরম করা হলে এতে তৈরি হতে পারে প্রোটিনের কাঠামোর পরিবর্তন, যার ফলে শরীরে হজমের সমস্যা হতে পারে। কারণ মাশরুমের মধ্যে বিশেষ ধরনের তাম্বা উপাদান থাকে যা গরম করার পর বিষাক্ত হতে পারে। তাই প্রিয় দর্শক, সকলে চেষ্টা করবেন